জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আর রান্নাঘর থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। এখন চা আর বিস্কুট নিলাম, মানে ওগুলো খাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ঘরের সমস্ত কাজ করে স্নান করে পুজো করে তারপরে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর রান্নাবান্না তখন বাকি আছে, কিন্তু সবজি আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তাড়াহুড়ো করে সব কাজযোগ করে আর চানটা করে নিলাম, তারপরেই ভিডিওটা ভাবলাম স্টার্টটা করি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা হয়নি আজকে। আর বাইরে তো প্রচণ্ড রোদ, এইদিকে বোঝা যাবে না, কারণ এদিকে যেহেতু গাছটা আছে, তো সেই জন্য অনেকটা ছায়া আছে এইদিকে। আর দেখো টুকলো গেছিলো বাথরুমে, তো সেই জন্য মানে দরজাটা খুলে রেখে দিয়েছে। ও যদি বাথরুমে যায় দরজাটা খুলে রেখে দেয়, মানে দরজা বন্ধ করবে সেটা না। তো চলো আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি। তুমি পাশে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। এখন দেখো এখানে একটু গ্লুকন-ডি করে নিচ্ছি আমার ছেলের জন্য। আর ও না একদমই জল খেতে চায় না, তো সেই জন্য ওকে একটু এক বোতল যদি গ্লুকন-ডি করে রেখে দিই তাহলেও খাবে। আর গ্লুকন-ডিটা অতটা তো মিষ্টি হবে না, দেখেইছি অনেকটাই দিলাম। তো যেহেতু এক বোতল করছি, তো একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে বাচ্চারা একটু খেতে চাইবে। মানে জল খাওয়ানোর জন্য আর কি আমাকে এইগুলো করতে হয়। কোনো সময় হয়তো মানে গ্লুকন-ডি দিলাম, কোনো সময় আবার লেবু চিনি জল করে দিলাম, এইভাবেই করে থাকি। আর এখানে চলে এসেছি রান্না করতে। আর মানে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন না এই দুপুরে ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আজকে সকালেই সমস্ত কাজযোগ ছেড়ে নিয়েছি। এখন রান্না করতে করতে আমার একটু সেলাইয়ের কাজগুলো থাকে, সেটাই করে নিই, বা কোনো সময় ছেলেকে নিয়ে পড়তে বসাই। তারপর তো ফোনের কাজ থাকে, ফোনের কাজগুলো করতে হয়। আর এই গরমে না মানে এখন অতটা মানে একদম লেজি হয়ে যাচ্ছি বলে ভিডিও এডিট বলো বা ভিডিও করা এগুলো না অতটা হয়ে উঠছে না। তারপর আবার সেলাইয়ে যাই, তো সেই কারণে মানে একদমই কম হয়ে গেছে ভিডিও করা বলো বা ভিডিও ছাড়া বলো, ওগুলো হচ্ছে না এখন। তারপরে যাই হোক দেখো এখন আমি তরকারি করে নিচ্ছি। আর আজকে বেগুন আছে, বেগুন আলু তরকারি। তো ভাবলাম দুটো ডিম আছে, তো ডিমটা ভেজে অমলেট করে আর তরকারি করব। এটা না খেতে খুব সুন্দর লাগে। আর এটার সঙ্গে যদি সয়াবিন থাকতো, তো সয়াবিন আলু বেগুন ডিমটা ভেজে অমলেট করে একবার তরকারি করে দেখবে, দারুণ লাগে খেতে। তো যখন কোনো সবজি থাকে না ঘরে, এই কয়েকটা জিনিস থাকে, তখন না এগুলো দিয়ে একটুখানি মিক্স করে তরকারিটা করে নিই, খেতে বেশ ভালো লাগে। আর আমার ঘরে মানে ছেলেরা বলো বা মানে আমার বাচ্চারা বলো বা বড় বলো, ওরা কিন্তু ডিমের অমলেটের তরকারি খেতে না খুব ভালোবাসে। আর এত গরমে ডিমটা একটু কমিয়ে দিয়েছি রান্নাতে, কারণ ছেলেরা তো হয়তো রুটি খেলো, তার সঙ্গে একটু ডিম ভেজে নিয়ে খেলো, বা হয়তো চাউমিন খেলো তার সঙ্গে ডিম ভেজে নিয়ে খেলো। তো সেই জন্য তরকারিতে এখন ডিমটা মানে কম করে দিয়েছি। আর এখন দেখো তরকারিতে যখন আমি টমেটো দিচ্ছি, তখন দুটো টমেটো কুচি রেখে দিয়েছি। এইভাবে কাজ করতে করতেই মানে রূপচর্চাটা করে নিতে হয়। আর কারণ আলাদা করে যে কিছু মুখে লাগাবো বা কিছু ফেস প্যাক করবো, তো সেগুলো একদমই সময় হয় না, কারণ সেটা লাগিয়ে আবার কিছুক্ষণ রাখতেও হয়, তো সেইটুকুও সময় হয় না। তো সেই জন্য এই কাজের ফাঁকেই না এই টমেটো কুচি বলো, টমেটোর রস বা আলুর রস, ওগুলো যদি একটুখানি মুখে ঘষে নেওয়া যায়, মানে স্কিনের পক্ষে উপকার। আর মানে সারাক্ষণ যে রোদে আমরা মানে রোদে বেরোতেই হয় ঘরের কাজেই বলো, বা হয়তো বিকেলে যখন সেলাইয়ে যায় তখনও পুরো রোদটায় গায়ে লাগে, তো সেই রোদের জন্য যে ট্যানটা পড়ে সেটা কিন্তু মানে তার পক্ষে টমেটোর রসটা খুব উপকারী। আর লেবুটা তো খুবই উপকারী, কিন্তু লেবু লাগালে না ইদানিং আমার মুখে একটু ইচিং হচ্ছে, তো সেই জন্য লেবুটা এখন লাগাই না। মানে শুধু লেবু লাগাই না, যদি লেবুর সঙ্গে দুধ বা হয়তো যদি বেসন লাগাই তার সঙ্গে লেবুটা লাগিয়ে নিই, মানে এমনি শুধু মানে মুখে লাগাই না, ডাইরেক্ট লাগাতেও নেই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন গরমে মাঝে মাঝে একটুখানি বেসন লাগানো ভালো, কিন্তু মানে কিছুক্ষণ তো রাখতে হবে, তো সেই রাখার সময় হয় না বলেই মানে বেসনটা লাগানো হয় না। নাহলে বেসনের মধ্যে হয়তো একটুখানি টমেটোর রস বা হয়তো লেবুর রস লাগিয়ে যদি গরমে লাগানো হয় না, মানে মুখে বেশ স্কিনে বেশ উপকার করে। তো দেখো আমার যেহেতু এখন স্নান হয়ে গেছে, তো সেই জন্য মুখে আর একটু গলায় মানে যেখানে ফাঁকা জায়গাগুলো একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পর ধুয়ে নেব। আমার রান্না করতে করতে যতক্ষণ আমার রান্না হবে ততক্ষণ এটা শুকিয়েও যাবে।
তারপরে দেখো এখন ডিমটা কেটে নিচ্ছি, আর যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ডিমটা কুচি করছি, তো সেই জন্য ভালো করে হচ্ছে না। তো আমি ডিমটা কুচি করে আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলো তো, ফোনটা স্ট্যান্ডে রাখবো, তারপরে ভিডিও করবো, সেটা না অনেকটা দেরি হয়ে যায়, ভিডিও করতেও দেরি হয়ে যায় আর রান্নাতেও দেরি হয়ে যায়। তো সেই জন্য আর স্ট্যান্ডে রেখে আর ভিডিও করা হয় না, হাতেই চটপট করে ভিডিওটা করে নিই আর কি, এই হলো ব্যাপার। তো দেখো রান্না হয়ে গেছে আর গ্যাস মুছতে চলে এসেছি। আর তরকারির সঙ্গে সঙ্গে করেছিলাম ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, তো সেটা শেয়ার করা হলো না। তো আমি দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না হওয়ার সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা মুছে নেওয়া হয় না, তাহলে অতটা বসে যায় না ময়লাগুলো, খুব সহজে আর কি উঠে যায়। তো সেই জন্য চেষ্টা করি যতই গরম লাগুক না কেন, যে রান্না হওয়ার পরে গ্যাসটা মুছে নেওয়ার। আর আমাদের ঘরটা না অ্যালবেস্টারের ঘর, রান্নাঘরটা, তো প্রচণ্ড গরম লাগে, তবুও চেষ্টা করি সময়ের কাজটা সময়ে করে নিতে। তারপরে বিকেলে তো আবার সেলাই আছে, তো সেই জন্য আর যদি আমি কাজগুলো ফেলে রাখি না, তাহলে আমার আরও বেশি চাপ পড়ে যাবে। তাই আর ভিডিওটা শুরু করার আগে যে বাসন মাজার লিকুইডটা দিয়ে আমি গ্যাসটা আগে একটুখানি বুলিয়ে নিয়েছিলাম, তাহলে কী বলতো, যে তেল চিটে ভাবটা না থাকে না, বেশ একদম চকচক হয়ে পরিষ্কার হয়ে যায়। তো প্রত্যেক দিনই যেমনই তেল চিটে হোক না কেন, একটু ভিম লিকুইড জেল দিয়ে আর একটু পরিষ্কার করে নিই। তারপর দেখো এখানে গ্যাসটা মুছার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন যেহেতু খাবার খেতে একটু সময় আছে, তো সেই জন্য এখন ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ যখনই ফাঁকা সময় থাকে তখনই যদি একটা যে কোনো জায়গা যদি ধরা হয় পরিষ্কারের জন্য, তাহলে না কাজগুলো হয়ে যায়। আর পরে করবো ভাবলে আর পরে আর হয় না, আর বিকেল দিকে আরও প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য এখন এখানে যেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফুলদানিটা আছে, এইটা জল দিয়ে ধুতে পারা যায় না, কারণ যেহেতু মাটি দিয়ে আর তারপরে ফুলদানিটা দেওয়া আছে, তো হতে পারে ধুলে পরে আবার নষ্ট হয়ে যাবে। তো একবার ধুইনি, আমি কেনার পর থেকে একবার ধুইনি, তো অনেকটা ঝাড়াঝাড়ি করলেও না একটু ময়লা ময়লা লাগে। তো সেইটা একটা দিদির ভিডিও দেখে, ব্লগ ভিডিও দেখে বুঝতে পেরেছি যে এই ফুলদানিগুলো কী করে পরিষ্কার করা হয়। তো একবার এটা ধুয়ে দেখবো, যেভাবে দিদি করেছে সেইভাবে একবার ধুয়ে চেষ্টা করে দেখবো যদি পরিষ্কার হয়। তো তারপরে দেখো এইটা যেহেতু সাদা কাপড়টা দিয়ে রেখেছি, তো সেই জন্য প্রায়ই পরিষ্কার করতে হয়, না হলে একটু নোংরা পড়ে গেলে আবার দেখতে বিচ্ছিরি লাগে। তো সেই জন্য আর কি জায়গাটা দেখো ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর এইখানে যে জানলাটা আছে, সেখানে না অনেক কিছু জিনিস থাকে ব্যবহারযোগ্য। তো এখানে একটু দাগ হয়ে গেছিলো, তো আমার না কাছে শাড়ির পাড় ছিল, তো সেই শাড়ির পাড়টা কেটে আর সাইডে যেহেতু সুতো বেরিয়ে যাচ্ছিলো, কারণ সিল্কের কাপড়, তো ওই এক সাইডটা সেলাই করে আর তারপরে এখানে পেতে দিয়েছি। আর এখানে দেখো আমার লাইজল থাকে, তারপরে সেলাইয়ের জিনিসপত্র থাকে, তারপরে নানা রকমের রেগুলার ইউজ করা হয় সেগুলো এখানে থাকে। তো সেই জন্য এখানে দেখো এটা পেতে দিয়েছি, আর দেখতেও ভালো লাগছে। আর এখানে যেহেতু কোনো পর্দা নেই, জানলার পর্দা দেওয়া নেই, তো সেই জন্য এখানে এই জায়গাটা ফাঁকা থাকে, দেখতেও ভালো লাগছে, সেই জন্য আর কি এখানে পেতে দিয়েছি। বন্ধুরা দেখো এখানে আমার মোটামুটি সাজানো চলছে, শেষের দিকে বলতে পারো। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করেছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এতে আমার পাঠানো সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও ভিডিও দেখে। তো চলো টাটা।